আমি আসছি এখানে মূলত আল্লাহর ইবাদত করতে। আমরা এখানে 90 জন আসছি একসাথে। কিছু কিছু মাদ্রাসায় পড়ছে, কিছু পড়ে নাই। এই তাবলীগের কারণে পরিবর্তন। এখান থেকে এখন আমরা চিল্লায় যাব। আমরা এখানে আসছি দিন কায়েম করার জন্য, ইসলামের সবকিছু প্রতিষ্ঠা করার জন্য, যেন আমরা দিনের পথে চলতে পারি, ভালো পথে চলতে পারি, যেন ইসলামের সবকিছু মেনে আমরা চলতে পারি, ভালো কাজ করতে পারি, সাধারণ পাবলিকদেরকে, মানুষদেরকে আমরা যেন ভালো কাজে নিয়ে যেতে পারি, যেন আমরা আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে পারি, আমরা ভালো কাজ করতে পারি। এই জন্য আসা। যে এই জন্যই আসা। সাভার থানা, ঢাকার জেলা। কেন আসছেন এখানে? ইজতেমায় আইসি, ইজতেমাতে ওর চিল্লাই যাবো না কেন আসছেন এখানে? আইসি আল্লাহর আল্লাহর বরাদ্দ লাগে আইসি, আল্লাহ কিছু মাপ চাইবার আইসি গুণাগাতা। আবার এখান থেকে নিয়ত করছি, চিল্লাই যাবো, নাম লেখাই দিছি। 40 দিন গেলে যেমন দোয়া করেন। নোয়াখালী সোনাইমুড়ি থানা থেকে, সোনাইমুড়ি বাজার ইউনিয়ন। আসছি মনে হয় আবেগ ছিল বিশ্ব ইজতেমা আসবো, আল্লাহ ফাঁকা নিছে আমাদের। এখানে এসে কোনো কিছু শিখতে পারছেন? ইনশাআল্লাহ বহুত কিছু শিখার আছে, আরও অনেক কিছু বাকি আছে। এখানে আসছে শিখার জন্য, আল্লাহ হাদিস কালাম সম্বন্ধে কিছু শিখার জন্য। আমরা তো কিছুই বুঝি না, জানি না, শুধু না। এখানে আসছে আমাদের শিখার বহুত কিছু আছে। তো আসছিলাম বিশ্ব ইজতেমায় আসলে নিজেকে শুধরানোর জন্য। তো দেখা যাচ্ছে আমাদের জীবন তো যদি আমরা ইবাদত করি তাহলেও যাবে, ইবাদত না করি তাহলেও যাবে। কিন্তু আমরা যেহেতু মুসলমান, তো আমাদের উচিত হচ্ছে যে ইসলামের উপরে যাতে আমরা চলতে পারি, মানে সেটাই আমাদের মেনটেন করা। তো ইজতেমা আসলাম মূলত যে সচরাচর ওইভাবে দিনী পরিবেশে থাকা হয় না। এখান থেকে আসার পর আজকে আমি 3 দিন হয়েছে আসছি। তো আসার পর থেকে এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই, কিন্তু বাসায় যদি থাকি সেক্ষেত্রে কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয় না। তো এখানে যে সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আমার ভালো লাগছে। তো সবচেয়ে দারুণ যেটা লেগেছে, এই মাঠটা যদি আপনারা দেখেন, আপনি দেখেছেন বিশ্ব ইজতেমার যে কত বড় মাঠ। তো এখানে 3 দিন ধরে আমি ঘুরতেছি, আজকে পর্যন্ত সিঙ্গেল একটা গানের সাউন্ড আমার গানে আসে নাই। এটা কেন ভাই? এটা হচ্ছে একটা পরিবেশ, এই পরিবেশের কারণেই এটা হচ্ছে। আমরা আসি, আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি, ধন্য, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আসছে উনি, আমরাও আসছি, ইনশাল্লাহ ভালো লাগছে। আগামীতেও যাতে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আমি আসছি নোয়াখালী থেকে। এখানে কেন আসছে? এখানে ইনশাল্লাহ ইজতেমার মাঠে আসছি, আর ইজতেমা 3 দিনের জন্য আসছিলাম আর কি। সেটা তো মনে 13-14 তারিখে, সে পর্যন্ত থাকা যাবে না। সেটা এটা মনে নয়, ভুলে গেছি, মানে সাপের মনে হয়। হ্যাঁ না, এটা মানে থাকতেন না। আমরা 3 দিন জন্য আসছি, তো এই জন্য চলে যাবো ইনশাল্লাহ। আমাদের আজকে 3 দিন শেষ, মনে হয়ে যাবে আর কি। এই সময় তো এলাকায় বসে থাকা, ঘরে বসে থাকে, এখানে কেন আসলেন এই ময়দানে? এখানে আসছি অনেক লাভ, এখানে আসছে। এখানে জামাতে এক ওয়াক্ত নামাজ পড়লে অনেক, মানে লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশ। এখানে এক ওয়াক্ত নামাজ অনেক মূল্যবান, অনেক সবের জন্য এসেছে এখানে। নদীর এসে মানে আমাদের থানা হাতিয়া। ইজতেমায় কেন আসছেন? একটা উদ্দেশ্য থাকে না প্রত্যেকটা মানুষ? আর কামামু এই জন্য আসছে আর কি। কিছু কামাইতে পারছেন কিনা? পারছি ইনশাল্লাহ, আল্লাহ দিলে। মাদ্রাসায় পড়ছেন ছোটবেলায়? পড়ছি, সামান্য পড়ছি আর কি। সূরা কেরাত পারেন কিনা নামাজের জন্য? যে পারি। আসছি তবলিগে, মানে সময় লাগানোর জন্য। কিছু শিখতে পারছেন এখানে? এখানে আসে এই আমল টামল এগুলো শুনছি, বয়ান করছে হুজুর, এগুলো শুনছি। ছোটবেলায় কি মাদ্রাসায় পড়ছেন? বাংলা লাইনে পড়ছিলাম। নামাজের জন্য সূরা কেরাত এগুলো কি শিখা হয়েছে কিনা? হ্যাঁ, সূরা পড়ছি, সূরা কেরাত এগুলো কোথায়, কি তাবলিগে এসে শিখেছেন? শিখছি, মুক্তবে শিখছি, তাবলিগে শিখছি, মুক্তবে শিখছি। এখানে আইছি জমাতে। কেন জমাতের আসার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য, রাজি খুশির জন্য, আল্লাহর খুশি করার জন্য এখানে আইছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসা হয়েছে। মনে হয়নি খুশি করতে পারছেন? চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাবলিগ জামাতে মানুষ কেন আসে? তাবলিগ জামাতে মানুষ আসছে, আমাদের মতো লোকেরা আমরা এখন মাদ্রাসা ছড়ার মতো সময় নাই। আমরা এখন এই তাবলিগে যাই শিখার জন্য যাইতে হয়। তো যাদের আল্লাহ রহমত নাজিল করে তারাই কি তাবলিগে যাইতেছে শিখবার জন্য। শিখতে শিখতে মরে যেতে হইব, শিখতে শিখতে আমি মরে যেতে হইব, দুনিয়া থেকে আমি চলে যেতে হইব। এতে আজকে যে 2টা লোক চলে গেছে, আমি তো এরকম চলে যেতে হইব। আমি তো দুনিয়াতে কাইমই আসি নাই। আমার 6তলা বিল্ডিং আছে, বিল্ডিং আমার লগে যাবে না। আমার ছেলে আমেরিকা আছে, তারা আমার লগে যাবে না, কেউ যাবে না। আমি আইসি একা, যাইমু এক। আমি তো এখানে আইছি আল্লাহর ওয়াস্তে আইছি, আল্লাহর দিনের শিক্ষা নিতে আইছি। কুতুবদিয়া থানা, জেলা হলো কক্সবাজার। ভাই ইজতেমার আসছে ভালো কথা, কিন্তু এবার মশার জন্য ভাই ভালো করে ঘুমাতে পারি না। অতিরিক্ত মশা ছিল এখানে। মশা তো আল্লাহর সৃষ্টি, এটা খাবে। এটা একটা পরিবেশ আছে না ভাই, সরকার থেকে যদি এবার মশার ওষুধ মারতো, মানুষ অন্তত কষ্ট থেকে বাঁচতো ভাই, বুঝছেন নেই? অতিরিক্ত মশা এখানে। সামনে বছরে যদি করে অন্তত পক্ষে সরকারের পক্ষ থেকে যখন ওষুধ মারে, ওই ব্যবস্থাটা করার আহ্বান রইল। সকালের একটাই উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য দিনের মধ্যে মুজাহাদা, আল্লাহ তাআলা এটাকে কবুল করেন। যত কষ্টই হোক না কেন, এখানে একটাই মাকসাদ থাকে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা,
এবং প্রত্যেক সকল মুসলমানের একটা উদ্দেশ্য থাকে যে আমি এখানে আসবো, আসার পরে আমার এই কষ্ট মুজাহাদা, এই ত্যাগ, এই আত্মত্যাগ হয়তো বা আল্লাহ তাআলা এই উসিলা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং প্রত্যেকে একটা আশা করে আসে যে এখানে দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ মানুষ আসে, সকলে যে কোনো একজন ব্যক্তির উসিলা দোয়া কবুল হবে এবং প্রত্যেকে তার ক্ষমার জন্য, তার পিতামাতার ক্ষমার জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের সফলতার জন্য সকলে এখানে এই উদ্দেশ্যে আসে।